আমার এই রেসিপিটি ফলো করে আপনি যদি বাসায় বেগুনি বানান তাহলে দেখবেন এটি 7-8 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে এবং খেতেও হবে খুব মজাদার। তাহলে চলুন শুরু করা যাক। আমি বেগুনিটি কিভাবে বানিয়েছি। এটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন, তারপর আমি এখানে দিয়ে দিব ছোট কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার, তারপর 1 কাপ চালের গুঁড়ো, হাফ চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর মশলা দিয়ে আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর আমি এখানে পানি দিয়ে আস্তে আস্তে একটি ব্যাটার তৈরি করে নেব। এটি একটু সময় নিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর সব কাজই আস্তে আস্তে করলে সেই কাজটা ভালো হয় বেশি। তারপর এইভাবে আমি পানি দিয়ে আস্তে আস্তে একটি মিডিয়াম আকারের ব্যাটার তৈরি করে নেব, যাতে বেশি পাতলাও না হয় আবার একদম ঘনও না হয়। এভাবে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে আপনার বেগুনিটি হবে মুচমুচে, 7-8 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে এবং খেতেও হবে খুব মজা। তারপর ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু বেগুনিগুলি ফুলবে না। তারপরে আমি ব্যাটারের সাথে বেগুনিগুলোকে মাখিয়ে একে একে করে আমি তেলের ভেতর দিয়ে দিব। এভাবে আমি সবগুলো বেগুনকে তেলের ভিতরে দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এভাবে আমি সবগুলো বেগুনি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এগুলো ভেজে নিব। আর ব্যাটারের সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বেগুনিগুলো খেতে খুবই মুচমুচে হবে। বিকালের নাস্তায় আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে একদিন বেগুনি তৈরি করে দেখতে পারেন যে কতটা মজা হয় আর মুচমুচে হয়। আর বাসায় এভাবে বেগুনিটা খেলে সেটা স্বাস্থ্যসম্মত হয় এবং খেতেও মজা লাগে। বেগুনিগুলি এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে গরম গরম পরিবেশন করব এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। আজকের মতো বিদায়। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।